أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. এই ডাঙ্গাপাড়ার এলাকার ভাইয়েরা, পর্দার আড়ালে আমার শিক্ষিত জ্ঞানী গুণী মা এবং বোনেরা, দিলের কানটা লাগায়া কুরআনুল কারীমের তাফসীর মাহফিলে এসে যারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, রবকে রব বলে ডাক দেন, আল্লাহ ডাক দিয়ে কয় একটা না দুইটা না, আমি আল্লাহ তিনটা জিনিস তোমাদের পুরস্কার দান করি। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যে আমি মুহাম্মাদের নাম যার জবান থেকে বের হয়ে যায়, আল্লাহ একটা না দুইটা না তিনটা পুরস্কার দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিলে কয়টা? বলেন কয়টা? নবীর নাম নিলে কয়টা? দুইটা মিলে হলো কয়টা? বান্দা যখন মাহফিলে বসে যায় আল্লাহ দেয় চারটা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কত রাকাত? প্রতি শুক্রবার জুমার নামাজে গেলে ইমাম সাহেব এই কথাটা শেষের খুতবায় বলেন, কিন্তু বাজার কোনদিন দিলের কান দিয়া, কোনদিন অন্তর দিয়া, মন দিয়া এইটা গবেষণা করি না, এইটা কোনদিন ভেবেও দেখি না। মহল্লায় কোন লোক মারা গেলে জানাজা শেষ হয়ে যায়, দাফন শেষ হয়ে যায়, কবরে মাটি দিতে গেলে কয়েকটি কথা শব্দ আল্লাহর কোরআন থেকে উচ্চারিত হয়, এর ব্যাখ্যাগুলো কোনদিন তালাশ করি না। কথা বলেন ঠিক কিনা? এ বাজার আল্লাহ ডাক দিয়ে কয়, এ গোলাম, এ আমার বান্দা, তোমরা কি চাও, কি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই জিনিসটাই দান করব যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো। সুবহানাল্লাহ। এটা হলো রজব মাস, আকাশে রজবের চাঁদ। এই ধুলির ধরা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে গিয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, গোলাম, এই মাহফিলের জন্য মাইকিং করা হলো রে, এই মাহফিলের জন্য প্যান্ডেল করা হলো, সামানা করা হলো, লাইটিং করা হলো, এই মাহফিলের জন্য যুবকরা তোমাদের মাঝে ঘুরে ঘুরে দাওয়াতটা পৌঁছায় দিল, তাহলে কি আমালাহুম ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতের ভয়, আখিরাতের চিন্তা কি তোমাদের নাই? আখিরাতের চিন্তা কি তোমাদের ভিতরে নাই?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুকুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এ বান্দারে, একটা না দুইটা না 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন দিয়া একটা ইনটেক পোশাক তোমাদের জন্য বানায় রাখা হবে রে। এই পোশাক জাহান্নামী ব্যক্তিদেরকে পরানো হবে। একদিক দিয়ে পরানো হবে, চামড়া পুড়ে যাবে, গলে যাবে, পচে যাবে। আর একদিক দিয়ে চামড়াগুলো আবার পুনরায় গজাইতে থাকবে, পুনরায় চামড়াগুলো বাড়তে থাকবে। আমি ডাক দিয়ে কই, আল্লাহ, কঠিন হাসরের ময়দানে আমাকে লাঞ্ছিত করো না, ব্যথিত করো না। আল্লাহ, আমারে তুমি একটা নাম ধরে ডাক দিবা, একটা নাম ধরে ডাক দিবা। আমরা বলি, আল্লাহ, আমরা তোমার গোলাম হতে চাই। বলেন না, আমরা আল্লাহর কি হতে চাই? গোলাম। জান্নাত চাই না, জান্নাতের মালিক হলো আল্লাহ। এই মালিক রে চাই, মালিকের গোলাম হয়ে মৃত্যুবরণ করতে চাই। ঠিক না ব্যাঠি? মালিকের গোলাম হয়ে যারা মৃত্যুবরণ করবে তারা এই 6টা জিনিস দুনিয়াতে নগদ পাবে। এই মালিকের গোলাম হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলির ধরা থেকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে গিয়া একটা না দুইটা না 14টা জিনিস আপনার আমার জন্য হাদিয়া নিয়ে আসছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 14টা জিনিসের ভিতরে আল্লাহ তাআলা প্রথম বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে কন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ, আমার রবের সঙ্গে সম্পর্ক নামটাই হলো ইবাদত। আল্লাহর সাথে নামটাই হলো ইবাদত। আল্লাহর সাথে সম্পর্ক করবা, ইবাদতে গণ্য থাকবা। আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে সম্পর্ক করো। আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, দুনিয়াতে তার কিছু নাই। আল্লাহর সাথে যার সম্পর্ক আছে, ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি। কবরের ভিতরে কবরটা কারো জন্য জাহান্নাম হয়ে যাবে, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, গোদের কানটা লাগায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ভিতরে বসে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নক্ষত্রের ভিতরে রেখে দিয়েছিল রে। আল্লাহর হাবিব তখনও উম্মতি উম্মতি বলে কান্না করছে। সুবহানাল্লাহ। আর আপনার আমার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীকে দুনিয়ার রাজত্ব দিলেন, দুনিয়ার রাজত্ব দিলেন, দুনিয়ার বাদশাহিত্ব দিলেন। আল্লাহ তাআলা তাকে মুসলিম জাতির পিতা বানায়া দিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আল্লাহ তাআলা যখন দুনিয়ার মুসলিম জাতির পিতা বানায়া দিলেন, সুবহানাল্লাহ। এই পিতা মুসলিম জাতির গর্ব। ফেরেশতারা ডাক দিয়ে কয়, রব্বে কাবা, আপনি যাকে মুসলিম জাতির পিতা বানায়া দিলেন, এই মুসলিম জাতির পিতা মুসলমানদের অবমাননা করবে, মুসলমানদেরকে ভুলে যাবে, মুসলমানদের জিনিসটা ধরে রাখতে পারবে না। আল্লাহ, আপনার এই নবী তো আমানতের খেয়ানত করবে। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে তাশরীফ আনলেন। আল্লাহু ডাইরেক্ট আল্লাহ ইব্রাহিম নবীর বাড়িতে তাশরীফ আনতে জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ির সামনে এসে এমন একটা সুরতে ডাক দিয়ে কয়, আয় আল্লাহ, কেউ এই বাড়িতে আসো নাকি? আল্লাহর রাস্তায় আমাদের কিছু সাহায্য করো, আল্লাহর রাস্তায় আমারে কিছু দান করো। সুবহানাল্লাহ। এমন একটা শব্দ শোনার সাথে সাথে ইব্রাহিম নবী ঘরের ভিতর থেকে পাগল হয়ে গেছে। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, কি নাম ধরে ডাক দিলা, কি নাম ধরে চাইলা?
বাড়ির বাহিরে এসে ডাক দিয়ে কয়, আর একবার বলো, আর একবার বলো, আর একবার বলো, আর একবার বলো। ইব্রাহিম নবীর সামনে ডাক দিয়ে বলেন, আল্লাহর হস্তে আমারে কিছু দান করো। বাজানো, একটা না দুইটা না, 100 ছাগলের পাল ছিল। ইব্রাহিম নবী আল্লাহর হস্তে তারে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। নামটা কার? সুবহানাল্লাহর সাথে মহব্বত করো। কবরে যখন ডানের মাটি, বামের মাটি, সামনের মাটি, পিছনের মাটি চাপ দিবে, আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ, রবের সাথে আমার সম্পর্ক। দুনিয়াতে সুবহানাল্লাহর জিকির করেছি, আলহামদুলিল্লাহর জিকির করেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, আল্লাহর ওয়াস্তে যখন তুমি বলেছো, বলো আর একবার আল্লাহর নামটা বলো, আর একবার আল্লাহর নামটা বলো। এইভাবে বলতে বলতে 100 200 করে পাল যখন দান করা শেষ হয়ে গেছে, আর কোনো কিছু নাই ঘরের ভিতর, আর কোনো কিছু নাই। সিংহাসনটা বাকি, সিংহাসনটা বাকি। ডাক দিয়ে কয়, ইব্রাহিম নবী, তোমার কাছে যা কিছু ছিল সব দান করেছো, তোমার কাছে তো আর কিছু নাই, তাহলে তুমি আর কি দান করবা? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার যে রাজত্ব দান করা হয়েছে, তোমার রাজত্বর যে সার্টিফিকেট দেওয়া হয়েছে, এই সার্টিফিকেট তুমি আমারে দান করে দাও। আল্লাহু আকবার নামটা শোনার কারণে দিলের ভিতরে সেটিং আর ফিটিং, দিলের ভিতরে এমন ভাবে অ্যাকসেপ্ট করেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ ওয়ালারা দুনিয়াতে আল্লাহর নাম শুনলে পাগল হয়ে যায়, ঠিক না বেঠিক? আল্লাহর নাম শোনা মাত্রই পাগল হয়ে যায়। যখন মসজিদে আজান হয়ে যায়, আল্লাহ ওয়ালারা দৌড়ানো শুরু করে দেয়। সুবহানাল্লাহ। মসজিদে যখন আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, দৌড়ানো শুরু করে দেয়। কারণ আল্লাহর নামটা এত মধুর, এত মধুর, এত মধুর। বাবা, আল্লাহর সাথে সম্পর্ক করে কবরে যাও, আল্লাহ তোমার কবরে তোমার ছায়া হয়ে যাবে, আল্লাহ তোমার কবরে তোমার পাশে দাঁড়ায়া যাবে। এই জন্য ইব্রাহিম নবী কয়, আল্লাহর হস্তে যখন তুমি চাইলা, আর একটাবার আল্লাহর নামটা শোনাও, আমার জীবনের সব কিছু আমি তোমারে দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে কয়, রব্বে কাবা, যা শুনিলাম, যা দেখিলাম, আর যা বলিলাম তা তো এক নয়। কারণ নবীরা আল্লাহর পাগল, নবীরা আল্লাহর পাগল, নবীরা আল্লাহর পাগল, নবীরা আল্লাহর সাথে সম্পর্ক করেছেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহর নবী, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ, আমার মৃত্যুর সময় আল্লাহ, আমার দুই চোখে আল্লাহ, আমার নয়নে আল্লাহ, আমার নয়নে কাবা, আমার হাতে সাক্ষী দিবে আল্লাহ, আমার জবানে সাক্ষী দিবে আল্লাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিবে আল্লাহ, আমার কলবের ভিতরে আল্লাহ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। এ যুবক ভাইরা রে, কত যুবকের দল মেন্টাল হসপিটালে পড়ে আছে, কত যুবক অ্যাক্সিডেন্টের রোগী হয়ে দৌড়াইতেছে, কত যুবক দুনিয়াতে নেশাগ্রস্ত হয়ে গেছে, কত যুবক দুনিয়াতে পিতা মাতার সাথে বেয়াদবি করে, কত মানুষ দুনিয়াতে আলেম ওলামার সাথে বেয়াদবি করে। আমার ভাই গো, ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, আল্লাহর নামটা শোনা মাত্রই আমি ইব্রাহিম নবী পাগল হয়ে যাই, আমি আল্লাহর পাগল হয়ে যাই। কারণ আল্লাহ এত সুন্দর, এত মধুর নাম, আল্লাহ তো সুন্দর, এত মধুর নাম। আমরা গর্ব করে বলি, আল্লাহ, দুনিয়াতে এমন আল্লাহ আর কোন ধর্মে নাই, এমন রব আর কোন ধর্মে নাই। বাবারে, কত বৎসর হয়ে গেল, চুলগুলা পেকে গেল, দাড়িগুলো সাদা হয়ে গেল, কপালের চামড়াগুলো ভাঁজ ভুজ হয়ে গেল, দেহটার অঙ্গ প্রত্যঙ্গের আমাদের শক্তি কমে গেল, আমার আপনার ঘরের ভিতরে স্ত্রীর শক্তিগুলো কমে গেল, যুবকের শক্তিগুলো বেড়ে গেল। এ বন্ধুরে, আল্লাহ ডাক দিয়া কয়, কদ রব্বুকা, আল্লাহ
আমি আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক করে নাও, আল্লাহর সাথে তোমাদের জীবনটাকে সেটিং করে নাও, আল্লাহর মিস কল দাও, আল্লাহর সাথে ভালোবাসা করো, আল্লাহর সাথে মহব্বত করো। ভাই গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা, আল্লাহর মান আহাব্বা, দুনিয়াতে যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার হাসর হবে, কিয়ামত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, গোলাম, প্রতিদিন সন্ধ্যা, সকাল এবং বিকেল, প্রতিদিন একবেলা করে তোমরা গোসল করো। এ যুবক ভাই, কত দামি দামি সেন্টের সাবান লাগাইয়া গোসল করি। এ মা বোনেরা, কত দামি দামি খুশবু, কত দামি দামি সেন্ট আমরা ব্যবহার করি। কত বিউটি পার্লারে যাই, কত আগ শাক পোশাক পরে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করি। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আল্লাহর কোরআনে ডাক দিয়ে কয়, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এই অঙ্গ পতঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। কোন দেহের এত যত্ন করো, কোন দেহের এত আদর করো, কোন দেহের এত সাবান লাগাও, কোন দেহের এত মহব্বত করো, ভালোবাসো। খাঁচার ভিতর অচিন পাখি যখন বের হয়ে যাবে রে, দেহটা মাটির উপরে পড়ে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তোমার দুটো হাত বিপক্ষে সাক্ষী দিবে, তোমার দুটো চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার জবান তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার দুটো পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কই গেছো, কি করছো, কোন জায়গায় গিয়েছো, রাত্রে গভীরে নিশীথে নির্জনে, একমাত্র দেখেন কে? আল্লাহ তাআলা সূরা হামিম সাজদার 20 নম্বর আয়াতের মধ্যে বলে, তোমাদের এই দেহের চামড়া গুলো তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আরে শীত আসার পরে কত চাদর লাগাইলা, কত জ্যাকেট গায়ে দিলা, শীত আসার কারণে কত জাজিম, কত কম্বল ব্যবহার করলা, শরীরে দেহে শীত লাগবে, অথচ এই দেহটা একদিন তোমার আমার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এমন এক জালেমের কাছে তুমি আমার রূহটা দিয়েছিলে, এক জালেমের ভিতরে তুমি আমাকে সেটিং করেছিলে। এই জালেম কোনোদিন নামাজ পড়ে নাই, এই জালেম শুধু আমারে জুলুম করেছে, জুলুম করেছে। আমি তার ভিতরে থাকতে চাই নাই, কিন্তু তোমার কুদরতে থাকছি। এমন করে রূহটা দিনে আল্লাহর কাছে নালিশ দেয়, নালিশ দেয়। আমরা বলি কি কারণে সাক্ষী দিবে, আর কে সাক্ষী দিবে? কিরামান কাতিবিন। সূরা ইনফিতরের ভিতরে বলেন, ডাইনেরটাও তোমার জন্য লিখতে থাকে, বামেরটাও তোমার জন্য লিখতে থাকে। মালি হাযাল কিতাব, তোমার সমস্ত হিসাব নিকাশ অক্ষরে অক্ষরে লেখালেখি করতেছেন এই দুই ফেরেশতা। আমরা বলি কতটুকু হিসাব দেওয়া লাগবে, কি পরিমাণ হিসাব দেওয়া লাগবে? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। যাররা যাররা করে হিসাব নেবেন কে? বলেন না বাবা, কে? আল্লাহ যাররা যাররা করে হিসাব নিবে। বন্ধু, আজকে থেকে তুমি কি খাইলা 2 দিন পর তোমার মনে নাই, কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই লেখা রাখছে। আল্লাহ এমন ভাবে লেখা রাখছে রে বাজার, আল্লাহর দপ্তর থেকে কেউ ফাঁকি দিতে পারবে না। ঠিক না? বলেন না, দিলের কান লাগায় শুন। আর জীবনে দেখা হবে কিনা রে? আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর রাসূলের পছন্দ একজন সাহাবী, এত আদরের সাহাবী, দিলটা নরম করে দেন। দেখেন এক ফোঁটা চোখের পানি আসে কিনা। আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে পৃথিবীর জমিনে যত পানি আছে সমস্ত পানি যদি জাহান্নামের আগুনে ঢালা হয়, জাহান্নামের তাপে পানিগুলো শুকিয়ে যাবে। কিন্তু বান্দা একবার যখন কেউ আখিরি মোনাজাত দুই কানা হাত তুলে রবের কাছে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ ডাক দিয়ে কই গোলাম, চোখের কোনায় পানি আসার আগ দিয়ে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। এই জন্য গোলাম চোখের পানি ছেড়ে দে রে, গোলাম চোখের পানি ছেড়ে দে। সাহাবীরা কেমন করে আল্লাহর নবীরে ভালোবাসছেন। তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে পাইতে চাও, আমার নবীরে ভালোবাসো। নবীরে পাইতে চাও, আল্লাহকে মহব্বত করো। আল্লাহ আর রাসূল দুইজন একই গোত্রে একই সূত্রে। এমন একটা নাম, এমন একটা নাম, এমন একটা নাম, এমন একটা নাম। এ বাজার সেপ্টেম্বর মাসে পবিত্র কাবা ঘরে গিয়েছিলাম। সেপ্টেম্বরের মাসে পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলাম। বাজান রে, আল্লাহর নবীর রওজা ওয়াথারের উপরে আয়াতুল কারিমা লেখা আছে, ওয়াজলা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আমার নবী ডাক দিয়ে কয়, আমি নবীর রওজার পাশে এসে কোনো কথা বলবা না, শুধু তাওবা করো, তাওবা করো। নবীর রওজার পাশে দাঁড়াইয়া যদি কোনো ব্যক্তি পাহাড় সমতুল্য গুনাহ নিয়া এরকম দাঁড়ায় তাওবা করতে পারে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে মাসুম বানাইয়া দেয়। তার প্রতি আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বাজার রিয়াজুল জান্নার ভিতরে নামাজ পড়ার জন্য কম্পিউটারে সফটওয়্যারে আবেদন করতে হয়। 2 রাকাত নামাজ পড়বেন, ইচ্ছা করলেই পড়া যাবে না। ওখানে কম্পিউটারে সফটওয়্যারে পাসপোর্ট ভিসা দিয়ে তোমাকে আবদার করতে হবে। রিয়াজুল জান্নার ভিতরে প্রবেশ করে দেখলাম একজন মানুষ, এত কালা মানুষ আমি জীবনে দেখি নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কিতাবে পড়েছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেই শুধু গেলাম। এত কালা মানুষ কোনদিন দেখি নাই। এমন একটা কালা মানুষ আল্লাহর নবীর রওজার দিকে তাকাইয়া আল্লাহর রাসূলের দিকে দরুদ শরীফ পড়তেছে। আমি ডাক দিয়া বললাম, ভাই এইখানে দাঁড়ায়া তুমি কেন কান্না করো? এইখানে বসে বসে তুমি কেন কান্না করো? ইউ কান্ট্রি, তোমার কান্ট্রি কোথায়? তোমার রাষ্ট্র কোথায়? উনি ডাক দিয়ে বলে, ইউ হ্যাভ টু ডে বেলাল, ইউ হ্যাভ টু ডে বেলাল। আমার গায়ের ভিতরে যা কিছু দেখতেছ, অঙ্গ প্রত্যঙ্গে যা কিছু দাগ দেখতেছ, আমার গায়ের রক্ত আর বেলালের রক্ত এক। আমার গায়ের চামড়া আর বেলালের গায়ের চামড়া এক। হে বাজান, আমি বেলালের বংশধর, আমি বেলালের বংশধর। এত কালা মানুষ আমি জীবনে দেখি নাই। আল্লাহু আকবার। লোকটা শুধু কান্না করে, আমার বেলালের কথা মনে পড়ে যায়, নবীর কথা মনে পড়ে যায়। এ যুবক ভাইরা রে, আশিকে রাসূল না হইয়া মৃত্যুবরণ কইরো না। রবের সাথে সম্পর্ক না কইরা মৃত্যুবরণ কইরো না। তোমার স্ত্রী তোমার জন্য বিপক্ষে সাক্ষী দিবে। ভাইরা, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি মাথায় বাড়ি দাও, কার জন্য তুমি হিংসা করো, কার জন্য তোমার ভিতরে কুফরি ফকর, কার জন্য তোমার এত অহমিকা, কার জন্য তুমি এত দেমাগ দেখাও। না না, এই সন্তান কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, আল্লাহর কসম করে কই বাবার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। মা ডাক দিয়া বলবে, খোদার কসম করে বলি দুনিয়াতে কোনো সন্তান ছিল না। সন্তান ডাক দিয়া বলবে, দুনিয়াতে কোনো বাবা ছিল না। এইভাবে সাক্ষী দিবে, সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা উতিতুম
মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার। যাররা যাররা পর্যন্ত যদি ইলম নিয়ে কবরে যাও, ওই ইলমের কারণে আমলের কারণে আল্লাহ তাআলা ফাদাখালাল জান্নাত, তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য কবরে যাইবা কি নিয়ে যাইবা? দুনিয়াতে কারেন্ট বিল পরিশোধ করলা, দুনিয়াতে ডিশ বিল ক্লিয়ার করলা, দুনিয়াতে সব কিছুর বিল তুমি ক্লিয়ার করলা। দিনে 2,26,000 টন তুমি আল্লাহর অক্সিজেন খাও। কয়বার তুমি বিল দেওয়ার জন্য বাজারে গেছো? কয়বার তুমি অফিসে গিয়েছো? আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা এত সুন্দর পানি আমি তোমারে পান করাই, এত সুন্দর তোমারে আমি দেহটা দিলাম, এত সুন্দর তোমারে জবানটা দিলাম, এত সুন্দর তোমারে চোখটা দিলাম। এ মুমিন রে মুমিন, দাউদ পয়গম্বরের কণ্ঠে কোরআন তেলাওয়াত হইলে পাখিরা বুঝতে পারে, পাখিরা কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার। সমুদ্রের মাছ পর্যন্ত দাউদ পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এই কোরআন যারা ধরবে, এই কোরআন যারা ধরবে, যারা পড়বে, যারা মানবে, বুকে যারা জড়ায়া ধরবে, চুমু খাবে, চোখে ঠেকাবে, আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে মাথার উপরে দাঁড়ায় যাবে। আল্লাহ টাঙ্গাপাড়া থেকে যারা রাত্রে বেলায় স্ত্রীর চোখে ফাঁকি দিয়া, বিবির চোখে ফাঁকি দিয়া, সন্তানের চোখে ফাঁকি দিয়া কোরআনকে মহব্বত করেছে, কোরআন জড়ায় ধরছে, আমি আল্লাহ আজকের এই কোরআন মাথার উপরে দাঁড়ায় যাব আর বলবো, আল্লাহ আমি কোরআন এই ব্যক্তির সামনে জাহান্নামে যাব। আল্লাহ ডাক দিয়ে কয়, কেন রে তুই জাহান্নামে যাবি? আল্লাহর এই কোরআন ডাক দিয়া বলবে, দুনিয়া আমারে এত মহব্বত করছে, ভালোবাসছে, সারা রাত্রি ফেসবুক টানতে টানতে, গুগল টানতে টানতে, যুবক যুবতীরা স্কুলে যায়, কলেজে যায়, খোদার কসম করে বলি বাজানো, একটা কথা আল্লাহর কালাম সে বলতেছে মিথ্যা নয়। তারা স্কুলে যাবে সর্বক্ষণ মেসেঞ্জারে, সর্বক্ষণ তারা ইমোতে, সর্বক্ষণ তারা হোয়াটসঅ্যাপে এমন করে কালেকশন করে। এই যে বন্ধু আর বান্ধব যেমন কথা বলে, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এমন একটা জবান আমি আল্লাহ তোমারে দিলাম, এই জবানটা কি তুমি কাজে লাগাইতে পারো নাই? এই জবান দিয়ে কি আমি আল্লাহরে ডাক পারো নাই? এই জবানের হিসাব নেওয়া হবে। জবান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমারে কোনদিন তোমার বান্দা ব্যবহার করে নাই, কোনদিন কোরআন তেলাওয়াত করে নাই। এই কোরআনের বিপক্ষে জবানটা যখন সাক্ষী দিবে, আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। এই সাক্ষী দেওয়ার কারণে ফেরেশতারা লিখবে, আর আপনার জন্য ওয়াইল নামের দুজক, ফাউম্মুহু হাবিয়া, দুজক যখন একত্রিত করা হবে, দুজকটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, দুনিয়ার শীত আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে সূর্যের 12টা মুখ যখন তোমাদেরকে দেব, তোমাদের দিকে তাকাবে, কেমন করে সহ্য করবা? আজকে এমন একটা জামানায় আমরা এসেছি, হাতের তালার ভিতরে আগুন, হাতের তালার ভিতরে আগুন রাখা সহজ হয়ে গেছে, কিন্তু ঈমান রাখা বড় মুশকিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হে গোলাম, কত রাত চলে যায়, আমি আল্লাহ ছায়া থাকি, আমার কোন বান্দা আছে নাকি যায় নামাজ পড়াবে? আমি তাকায়া থাকি, কোন বান্দা আছে নাকি তাহাজ্জুদের সময় দাঁড়ায় যাবে? কোন বান্দা আছে নাকি গভীর রাতে উঠে জিকির করবে? কোন বান্দা আছে নাকি গভীর রাতে উঠে কোরআন তেলাওয়াত করবে? আমি আল্লাহ শুনতে চাই, আমি আল্লাহ শুনতে চাই, আমি আল্লাহ শুনতে চাই। বান্দা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হামিদ আলী আব্দুল্লাহ, আমি 70,000 নূরের পর্দা ছিদ্র করে আমি আল্লাহ তোমার সামনে এসে দাঁড়ায় যাই। আমি বলি, আল্লাহ আমি জান্নাত চাই না, আল্লাহ আমি জাহান্নামেও যেতে চাই না, আল্লাহ আমি তোমার পাগল হতে চাই, তোমার পাগল হতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কিভাবে পাগল হবে? আমি ডাক দিয়ে বলি, আল্লাহ দুনিয়াতে একটা চায়ের দোকানে যদি আমার দেহের ভিতরে ময়লা জমেছে,
আমার এই কাপড়ের ভিতরে দুর্গন্ধ হয়েছে, আমার মুখ দিয়ে দুর্গন্ধ হয়েছে, চোখ দিয়ে পেজর জমে গেছে, নাক দিয়ে ময়লা বের হচ্ছে, কান দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। ওই দোকানে যদি মানুষেরা বসবাস করে, ওই মানুষ আমার দেখে চা খায় নাই, চা ফেলাইয়া দিছে, মানুষ আমার দোকান থেকে বের করে দিছে। আমি বলি আল্লাহ, আমার কোনো সম্মান নাই, আমার কোনো দাম নাই, আমার কোনো দাম নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, গোলাম, এ গোলাম, দুনিয়াতে তোমার দাম যদি কোথাও না থাকে রে, একবার যদি সিজদায় পড়ে আমার কুদরতি পাখানা জোড়া ধরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বললা, আমি আল্লাহর কুদরতি হাতখানা তোমার মাথায় দিয়া বলি, তুমি এত ডাকো কেন? তোমার ডাক শুনে আমি আল্লাহ থাকতে পারি না। আল্লাহু আকবার। হে যুবক ভাইরা রে, দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গা না। প্রতিনিয়ত মানুষ মারা যায়, মানুষ মারা যায়, কই যায়, কই যায়। আমরা মসজিদে যাই না, কিন্তু মসজিদের খাটিয়া ডাক দিয়ে বলে, এ মানুষ, আমার ঘরে তোমরা আসো নাই, কোনো দুঃখ নাই, কিন্তু আমি মসজিদের খাটিয়া তোমাকে আনার জন্য তোমার বাড়ি যাবো। কথা বলি ঠিক না? তোমার গনার দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। তোমার গনার দিন ফুরাইয়া যাবে, জৈবনে পড়বে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষেই বন্ধ হবে তোমার রঙের ওই বেলা। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষেই বন্ধ হবে তোমার রঙের মেলা। তুমি কার দিবা জোরে ধমক, কার দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, গুনার দিন ফুরাইয়া যাবে, জৈবনে পড়বে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না? বাজানো আল্লাহ দিনে 5 বার তোমার ডাকে। মুয়াজ্জিন সাহেবরা কিয়ামতের ময়দানে আল্লাহর পেশ সজীব হবে, আল্লাহর ডান পাশে আরশের নিচে দাঁড়ায়া যাবে। সেদিন এই ইমামরা ডাক দিয়ে বলবে, আল্লাহ দিনে 5 বার আমি ডাক দিয়েছি, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ কত কষ্ট করে ডাকছে, প্রচন্ড শীতের ভিতরে উইটে উইটে ডাকছে, কেউ আসে না, কেউ আসে না। কিন্তু বাজান যত শীত থাক, একবার তুমি চোখটা বন্ধ করবা, তোমারে দাফন করার জন্য পাড়ার মানুষ কিন্তু এক হয়ে যাবে। ঠিক না? তোমারে দাফন করার জন্য বাজার থেকে কাপড় কিনে আনবে, তোমারে দাফন করার জন্য ঝাড়ের বাঁশ কাটবে। এ বাজান প্রচন্ড শীতের ভিতরে কিন্তু গরুস্থানে যায় কবর খুঁজবে। ঠিক না? কিন্তু যে মানুষটি মারা যাবে সেই মানুষ তো রেডি না, রেডি না। এই জন্য আল্লাহর পাগল ইব্রাহিম নবী কয়েকবার শুধু বল আল্লাহর নাম, একবার শুধু আল্লাহর নাম বল।
আল্লাহর নামটা শুনলে আমি ইব্রাহিম নবী পাগল হয়ে যাই। আল্লাহ ওয়ালারা আল্লাহর নাম শোনা মাত্রই পাগল হয়ে যায়। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার গোলাম বানায়া তুমি ডাক দিও, লক্ষ মানুষের ভিতরে তুমি অপমান করো না। আমি আল্লাহর কুদরতি পাও ধরে বলি, আল্লাহ দুনিয়ার সবাই আমারে ঘৃণা করলো, আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহ খুশি হয়ে তোমারে সকাল আর বিকাল ডাক দেই, বিলকুদুবি ওয়াল আসার। আল্লাহ কেমন করে ডাক দেয়? ডাঙ্গা পাড়ার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, পর্দার আড়ালে শিক্ষিত মায়েরা রে, কোন দিকে নজর নয়, আল্লাহ পাকের কালাম থেকে কথা বলতেছি বাজার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুন। আমার আল্লাহ তাআলা প্রতি রাত্রে প্রতিদিন তোমার দিকে তাকায়া থাকে। আমি রব, আমার সাথে সম্পর্ক করে কবরে আসো। আল্লাহু আকবার। পাগল যদি মাকে চিনে, কুকুর যদি তার বাচ্চাকে চিনে, পাবনার ঘটনা তো সবাই জানেন। এবার যান পাবনার ওই পৌরসভার ঘটনা, সেই পাগলের খবর জানেন? আপনার বাড়ির গরু, আপনার বাড়ির বিলাই, আপনার বাড়ির কুকুর যদি আপনার কণ্ঠ, আপনার পায়ের আওয়াজ শুনে বুঝতে পারে এটা আমার মালিক, তাহলে তুমি কেন মালিককে চেনো না? তুমি কেন মালিকের গোলামি করবা না? একবার মহিলা দেখো, একবার মহিলা দেখো, একবার কবরে যাও। আল্লাহ সারা কবরে কোনো উপায় নাই, ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজার আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যে মনে পড়ে গিয়েছিল, যেখান থেকে স্টপেজ দিয়েছি আমার ভাইয়েরা, যুবকেরা মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, বাবার উপরে চোখ রাঙায়, মায়ের উপরে চোখ রাঙায়। আল্লাহ রাসূল বলে হুমা নারুকা ওয়া জান্নাতুকা, খুশি রাখবা জান্নাত পাইবা, বেজার করবা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে কয় আমার নবীরে 14টা জিনিস হাদিয়া দিলাম। এক নাম্বার কথা, ওয়া কথা রব্বুকা আল্লাহ, আমি রবের সাথে সম্পর্ক করো, মালিকের সাথে সম্পর্ক করো। আল্লাহু আকবার। খানায় কাবারে বাজান ইন্দোনেশিয়ার মহিলারা আছে, ওখানে হাজার হাজার রাষ্ট্রে, বাংলার পৃথিবীর আনাচে কানাচের মহিলারা ওখানে তোয়াফ করে। ওই যে আকাশের দিকে তাকায় আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই কথা বলতেছে আর কান্না করতেছে। ওই কাবা ঘরের কালা কাপড় ধরার জন্য মানুষ পাগল হয়ে যায়। কাবা ঘরের একটা দরজা আছে, দরজার নাম মুলতিজা। ওই দরজা ধইরা যদি কোনো ব্যক্তি দোয়া করে, দরজা ধরতে দেরি রে, তার গুনাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সেইখানে দাঁড়ায় দাঁড়ায় দীর্ঘক্ষণ ধরে দোয়া করেছি। আল্লাহর হাবিব বলে আসওয়াদ পাথর যে চুমু খাবে, সেখানে চুমু খায় দোয়া করলে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ওই জায়গায় গেলে দুনিয়ার কারো কথা খেয়াল থাকে না। আমি মুআল্লিমকে ডাক দিয়ে বলি, ভাই এটাই মনে হয় কিয়ামতের মাঠ, কেউ কারো কথা বলে না, বাড়ির কথা মনে নাই, ছেলে মেয়ের কথা মনে নাই, আদরের সন্তানের কথা মনে নাই, আদরের স্ত্রীর কথা মনে নাই, মা বাবার কথা মনে নাই। মুআল্লিম ডাক দিয়ে কয়, হুজুর জাবালে রহমত নামের একটা পাহাড় আছে রে, ওই জায়গায় হলো আরাফাতের ময়দান। ওই আরাফাতের ময়দান হবে কিয়ামতের মাঠ। ওই জায়গায় মানুষ দাঁড়ায় থাকবে 50,000 বছর। জাবালে রহমত ওই জায়গায় গেলাম, জায়গায় যায় তাকায়া দেখি এইরকম করে সিংহাসন বানানো, আল্লাহর সিংহাসন, নবীর সিংহাসন। এ বাজান সিংহাসন গুলো এত সুন্দর করে বানানো। দীর্ঘক্ষণ দোয়া করলাম, আরাফাতের ময়দানে ঘুরলাম, আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তুমি না বলেছো বান্দা হজের নিয়ম জানুক বা না জানুক, বান্দা যদি এই আরাফাতের ময়দানে পা রাখতে দেরি, আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে দেরি লাগে না। এই জন্য বাজান দুনিয়া যার তার, এই দুনিয়া যেমন কেউ কারো দায়িত্ব নিবে না, কবরের কেউ কারো জন্য দায়িত্ব নেবে না। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবী, খুব আদরের সাহাবী। জনম দেখিনি মা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে তোর জন্য পাত্রী দেখেছি, তোর জন্য পাত্রী দেখেছি। যুবকটার 20 থেকে 25 বছর বয়স হবে। এ যুবক তোমার জন্য পাত্রী দেখেছি, তোমার কোনো অভিযোগ আছে কিনা? আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা
তোমরা পাত্র দেখেছো, ওই পাত্রীর জন্য আমার কোনো অভিযোগ নাই, আমি দেখা লাগবে না, তুমি যা দেখেছো সেখানেই হবে। এবং পাত্রীকে জিজ্ঞেস করা হলো, তুমি কি ছেলে দেখার জন্য রাজি, ছেলে দেখবা নাকি? পাত্রী ডাক দিয়ে কয় না, এইজন হলো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী যারে ভালোবাসে এমন সাহাবীকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আফসোস নাই। এই ডাকতে বলার বাইরে আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে শোনো রে মা, মৃত্যু হয়ে গেলে মা কয়েক টুকরো কাপড় ছাড়া কবরে কিছু যাবে না। আর আল্লাহ তাআলা কবরের ভিতরে প্রশ্ন করবে, কি আমল করলে কবরের সওয়াল জবাব সহজ হয়ে যাবে। আসুন ভাইয়েরা, আমার মনটা লাগাইয়া একটু বয়ানটা শুনে যান। আব্দুল্লাহ ইবনে রাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ সম্পূর্ণ করলেন, স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরলেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর ঘরের ভিতরে রাখিয়া ডাক দিয়ে কই, বিবি, আমি যদি আল্লাহর নবীর পিছে নামাজ না পড়ি রে, আমার ভিতরে ভালো লাগে না। সুবহানাল্লাহ। আমি যদি নবীর পিছনে ইক্তেদাই না করি আমার ভালো লাগে না। এই বিবি, তুমি ঘরের ভিতরে নামাজ আদায় করো। মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলাম। আব্দুল্লাহ মসজিদে দৌড়ায় যাইয়া দ্বিতীয় নাম্বার কাতারে চান্স পেয়ে গিয়েছে। দ্বিতীয় নাম্বার কাতারে চান্স পাওয়ার পরে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী পিছনের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, মুতার প্রান্তরে জিহাদের ডাক এসেছে। কাফের বেঈমান ইহুদিরা, মুশরিক না, কুরআনুল কারীম কারমানা করেছে, রাসূলকে হত্যা করবে, কালেমাকে বিদায় করে দিবে। এ সাহাবীর দল, আল্লাহর কোরআন জিন্দা থাকবে, আল্লাহর কোরআন দুনিয়াতে থাকবে, রাসূলের কালেমা থাকবে। তোমরা কি জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত? আল্লাহু আকবার। সাহাবীরা ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি একবার ইশারা করেন, ইশারা করতে দেরি, আমরা বাজ পাখির মতো জিহাদের ময়দানে যাইতে দেরি করব না। আল্লাহু আকবার। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। মারহাবা। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। যেই ঈমান বলে হইয়া বলিয়ান, সত্তর সেই তরোয়ার নাওরে তুলে আবার পাপ কাটিয়ে তোমার করিবে চুরমার। বীর মুসলমান পরওয়াল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে যাবো, ঠিক না বেঠে? কোথায় জ্বালতে হবে? কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, ঠিক না বেঠে? কোরআন নাই যেখানে আমরা সেখানে থাকতে রাজি। আল্লাহর নবীর এই কথা শোনার পরে সাহাবীরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে দেরি গো, ও নবী, একবার অনুমতি দেন, বাস পাখির মতো আমরা উড়ে ঝাঁপিয়ে পড়ব। ও নবী, মুতার প্রান্তরে জিহাদের ডাক এসেছে, নবী গো, আমরা চলে যাব, আমরা চলে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবী গেলেই হবে না, তারা হলো 1,00,000 1,00,000 কাফের, আর তোমরা হলো 3,000। এই 3,000-এর ভিতরে, মুসলমানের ভিতরে এই যখন 3 জন সেনাপতি নিযুক্ত করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 জন সেনাপতি নিযুক্ত করে দেব। কাফেররা হলো 1,000। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? মুসলমান কয়জন? 3,000। কয় হাজার? দেখবেন ভালো কাজে মুসলমানের সংখ্যা কম না বেশি? কথা কয়। যদি এখন এই জায়গায় এসে এরকম শুরু হইতো তাহলে বেশি হইতো না কম হইতো? কথা কন, ঠিক না? এ যুবক, তুমি যে কোরআনের মাহফিল দিছো রে যুবক, কিয়ামতের ময়দানে তোমার জান্নাত হবে উমরের সাথে। আল্লাহু আকবার।
এমন যুবকদেরকে নিয়ে সারা বাংলা না সারা পৃথিবীতে গর্ব করা দরকার, ঠিক না বেঠে? যে যুবকরা গান না দিয়ে, যুবকরা যাত্রা না দিয়ে, যে যুবকরা আল্লাহর কালামুল্লাহ তাফসীরের মাহফিলের আয়োজন করেছে, আল্লাহর রহমতে দাঙ্গা বাড়া কিয়ামত পর্যন্ত বসে সুবহানাল্লাহ। তিনজন সেনাপতি নিযুক্ত করে দেব। এক নাম্বার হলো আমার পালক পুত্র ওবাইদুল্লাহ বিন যায়েদ, সুবহানাল্লাহ। যায়েদ শোনা মাত্রই আল্লাহু আকবার বলেছেন, আমার নবী, আমার পিতা আমার অনুমতি দিয়েছে সেনাপতি বানাবে। দুই নাম্বার ব্যক্তির নাম নিলেন জাফর বিন আবু তালেব, সুবহানাল্লাহ। নামগুলা শুনতে মজা লাগে, ঠিক না ভাই? বাজান কোন দিকে নড়াচড়া নয়, আলোচনার দিকে লক্ষ্য করেন। আমি গভীর মনোযোগ দিয়ে আলোচনা করছি বাবা। আমি কোরআন সামনে নিয়ে কথা বলছি, ওলামাই হযরত আছে, কসম খেয়ে বলি একটা ফোঁটা চোখের পানি যদি কারো বের হয়ে যায়, আল্লাহ হাসরের ময়দানে কিয়ামতের মাঠে এই এক ফোঁটা চোখের পানি তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। জাফর বিন আবু তালেব তিনজন লাব্বাইক বলে ডাক দিয়ে দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তোমরা প্রস্তুত হয়ে যাও, তৈয়ার হয়ে যাও, মুতার প্রান্তরে যাওয়া লাগবে, জিহাদে অংশগ্রহণ করা লাগবে। যে তিনজনের নাম আমি ঘোষণা করেছি, এই তিনজন যদি মারা যায়, শহীদ হয়ে যায়, তাহলে তোমরা নতুন করে সেনাপতি বানিয়ে নিবে, আমির বানিয়ে নিবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহর ঘরের ভিতরে নতুন স্ত্রী, ঠিক না ভাই? ঠিক। তার কি খেয়াল আছে? কথা বলেন, খেয়াল নাই? খেয়াল? আহা, এখানেই তো খেলা রে যুবক, এখানেই তো খেলা, এখানেই তো খেলা। তিনজন সেনাপতিকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী যাও, বাড়ি যাও, বাড়িতে গিয়ে যার যার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আস। আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর বিন আবু তালেব বাড়িতে গেলেন। বাড়িতে যাই যা ডাক দিয়ে কয়, বিবি রে, গোল্ডের একটা চান্স পাইছি, একটা সুযোগ পাইছি রে বিবি। আল্লাহু আকবার। মুতার প্রান্তরে জিহাদের ডাক এসেছে, বিবি আমার দোয়া করে দে যেন শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। বিবি ডাক দিয়ে কয়, না না, আল্লাহ তোমারে গাজী বানায়া বাড়িতে আন। আবু তালেব ডাক দিয়ে কয়, বিবি রে, তোমার দোয়া কবুল হবে না। কেন গো দোয়া কবুল হবে না? আয় জাফর বিন আবু তালেব তরবারি কারা টান দিলেন, টান দিয়া উল্টা দিক দিয়া স্ত্রীর হাতে কোপ দিলেন। স্ত্রীর হাত কাটে নাই। স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি তোমার হাত কি কেটেছে? বলে, না আমার হাত তো কাটে নাই। এ বিবি, তাহলে তোমার দোয়াও কবুল হয় নাই। আমার নবী আমারে 2 নাম্বার ডাক দিয়েছে, আমি জানি রে, আমি শহীদ হয়ে যাব, আমি শহীদ হয়ে যাব, আমি শহীদ হতে চাই। জাফর বিন আবু তালেব বাড়িতে কথা গোপন করে বাড়ি থেকে চলে আসতেছে। বিবি দোয়া করিস রে, দেখা হবে হাসরের মাঠে। আল্লাহু আকবার। এ বিবি, দেখা করিস, দোয়া করিস, দেখা হবে, দোয়া হবে, দেখা করো, দেখা হবে হাসরের মাঠে। দোয়া করবা, দোয়া করবা, আমার বাচ্চা দুইটা ভালো করে মানুষ বানাইবা, ইসলামিক শিক্ষা দিবা, নামাজি বানাইবা। বিবিরে আর কিচ্ছু চাই, আর কিচ্ছু চাই না। এমন কথা বলে যখন ঘর থেকে বের হয়ে গেল, 2টা সন্তান বাবা বাবা বলে পিছনে পিছনে ডাকে। সন্তানের যে কি মহাব্বত, সন্তানের যে কি মায়া। এ যুবক ভাইরা রে, তোমার বাবার জৈবন হারাইলো তোমার কারণে, তোমার মায়ের জৈবন হারাইলো তোমার কারণে। তোমার মা সারাদিন সংসারে কাজ কইরা তোমাকে কষ্ট করে বড় করছে,
মা কোনদিন পেট ভরে খায় না। তোমার বাবা মাঠে চকে ঘাটে কাজ করেছে, সুন্দর একটা জামা গায়ে দেয় নাই, সুন্দর একটা পাঞ্জাবি পরে নাই, সুন্দর একটা জুতা পরে নাই। বাবা ছিঁড়া শার্ট পরে ঘুরছে, তোমার মানুষের মতো মানুষ করছে। সন্তান দুইটা পিছন থেকে ডাক দিয়ে আম্মা একটু আমাদের চুমু খেয়ে যাও, একটু আমাদের জন্য দোয়া করে যাও, একবার তুমি কোলে নিয়ে যাও। সন্তানের মায়া ছেড়ে দিছে, স্ত্রীর মায়া দয়া ছেড়ে দিছে। আল্লাহু আকবার। ওবাইদুল্লাহ বিন জিয়াদ যায়েদকে ডাক দিয়ে বলেন, হে আমার পালিত সন্তান, তুমি বিদায় নাও। কয়েক হলো আমার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমার সামনে উপস্থিত। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা হলো আমার মা। আমার মা তো পর্দা আড়াল থেকে সব কথাই শুনেছে। আমার কোনো বিদায় নেওয়ার দরকার নাই, আমার বিদায় হয়ে গিয়েছে। যেই যুবক 25 বছরের যুবক রে, যুবক ভাইরা, আমার বাবারা, 25 বছর যুবক সুন্দর ফুটফুটে রমণী ঘরে আনছে। এই যুবক জানে না মাগরিবের নামাজ পড়তে আসছে। যুবক তার স্ত্রীর কথা ভুলে গেছে। বাড়ির মধ্যে যাইয়া বারান্দায় টিকে ডাক দিতেছে, বিবি আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ বিবি, মুতার প্রান্তরে জিহাদের ডাক এসেছে। আল্লাহু আকবার। জানুনি বিবি আমার নবী আমির ঘোষণা করেছে, আমাকে সেনাপতি ঘোষণা করেছে, আমার যুদ্ধে যাইতে হবে। বিবি তখন ডাক দিয়ে বলে, স্বামী আমার ঘরের ভিতরে আসেন, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করছি। স্বামী ডাক দিয়ে বলে, না না, বাহিরে শুধু তোমাকে বলার জন্য আসছি, আর ভিতরে যেতে পারবো না, আর ভিতরে যাওয়া আমার সম্ভব না। ডাক দিয়ে বলে, স্বামী আমার, আজকে তোমার সঙ্গে আমার বাসর ঘর, প্রথম রাত, প্রথম রজনী। এ স্বামী রে, আপনি আমার বিবাহ করেছেন বটে, ঠিক আছে, কিন্তু আমি আপনার চেহারাটা দেখি নাই, আমি আপনার মুখটা দেখি নাই। আপনার মুখের চেহারা কেমন, কায়া কেমন, না দেখতে কেমন, আপনি কালা না ফর্সা, আপনি কি ধরনের দেখতে, শুধু একটা বার মুখটা দেখায়া যান স্বামী আমার। স্বামী তখন ডাক দিয়ে বলে, বেবি, তোমার চালাকি আমি বুঝি। ঘরের ভিতরে গেলে তুমি আমার দরজা আটকায় দিবা, তোমার মুখ দেখলে আমার মায়া বেড়ে যাবে, তোমারও মায়া বেড়ে যাবে। মায়ায় যদি আবদ্ধ হয়ে যায় আমি যেতে পারবো না। এ বেবি, যদি মরে যায়, শহীদ যদি হয়ে যায়, দেখা হবে হাসরের মাঠে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করো রে বেবি। এ যুবক, কত রাত, কত দিন, কত অনুষ্ঠান, কত মুহূর্ত কেটে গেল রে যুবক। 25 বছরের যুবক, ঘরে সুন্দর বউ, বউয়ের কথা মনে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় জিহাদের ময়দানে চলে গেল। বিবি বেঁচে থাকলে দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের ময়দানে। বিবি তখন বুকের ভিতরে হাত রেখে কয়, আল্লাহ, যে নবীর সে সাহাবী, আমি দোয়া করে দিলাম, দেখা করার দরকার নাই। আল্লাহ, তুমি আমার স্বামীরে আল্লাহ রাহে তুমি কবুল করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা হলো দ্বীন, এইটা হলো ইসলাম, এইটা হলো কালেমা, এইটা হলো ইসলামের হুকুম। আর আমাদের দেশের মানুষ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, রবের সাথে সম্পর্ক করবা, রবকে চিনায়া তোমরা কবরে যাবে, রবকে না চিনায়া যেন কবরে যাইও না। এ যুবক ভাই, তারপরের তাফসীরের আয়াতের ব্যাখ্যায় হলো, আল্লাহর হাবিব বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ও রাসূলের পরে হলো তোমার পিতা মাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পিতা মাতার কথা আল্লাহ কোরআনে সূরা বানি ইসরাঈলের ভিতরে বলেন, তাও আল্লাহ কোরআনে ডাইরেক্ট লেখেন নাই। আল্লাহর হাবিব মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে 14টা জিনিস হাদিয়া দিয়েছে। এই 14টা জিনিসের ভিতরে ভাইরা আমার, বন্ধুগণ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সেবা করো, পিতা মাতার খেদমত করো।
বার্ধক্য রোগে যদি অসুস্থ হয়ে যায়, ঘরের ভিতরে যদি পড়ে থাকে, ওই মায়ের তোমরা সেবা করো, বাবার তোমরা সেবা করো। এ বন্ধুরে, মা তোমার জন্য কেমন নিয়ামত ছিল, বাবা তোমার জন্য কেমন নিয়ামত ছিল। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় মায়ের সেবা করো, মায়ের খেদমত করো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আবওয়া নামক জায়গায় 10,000 সাহাবী নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, গুনগুন করে কান্না করে, সাহাবারা কান্না করে। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, নবী গো, আপনারা কেউ কি কিছু বলছে, কেউ কি আঘাত দিয়েছে, কেউ কি কষ্ট দিয়েছে নবী? তাহলে কেন আপনি গুনগুন করে কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, না সাহাবী, আমারে কেউ আঘাত দেয় না, কেউ কষ্ট দেয় নাই, আমারে কেউ কিছু বলে নাই। এই জায়গায় আসার পরে আমার মায়ের কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়। আমার মায়ের কবরের পাশে দাঁড়াইলে আমি কষ্ট সহ্য করতে পারি না। এই যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, বাপ মা মারা গিয়েছে, কোনোদিন মায়ের কবরের পাশে দাঁড়াইতে দেখি না। কোনোদিন কোনো মাই, কোনো সন্তান কবরের পাশে দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করবে, এমন মানুষ নাই, এমন মানুষ নাই। কত কাজে গেলা, কত কাজ তোমার মনে থাকে, ডায়েরিতে লিখে রাখো, প্রোগ্রাম শিডিউল করো। কত বন্ধুর বাড়ি যাও, কত শ্বশুর বাড়ি যাও, বিয়ে বাড়ি যাও, কত আত্মীয় বাড়ি, ইষ্টি বাড়ি যাও। এ ভাই, মা যদি জন্মের পরে সরি করে, আত্মীয় ঘরে যদি তোমারে মেরে ফেলতে পারতো, কিন্তু তোমারে মারে নাই। শীতের ভিতরে মায়ের ডান করে প্রস্রাব করে দিয়েছি, মা বাম করে নিয়েছে। বাম করে প্রস্রাব করলে মা সারা রাত্রি ভিতরে শুয়ে আছে, কিন্তু মা রাগ করে ফেলা দেয় নাই। বুকের উপরে পায়খানা করেছি, মা ওই পায়খানা পরিষ্কার করে চুমু খাইছে। আমার দৌলত, আমার জাদু, আমার আদর, আমার মানে, তুমি এত কষ্ট কেন দাও? রাগ করে নাই, ঘোরো কঞ্চিত করে নাই। মায়ের পেটে লাথি দিছি, মা সারা রাত্র ঘুমাই নাই, জানালার গ্রিল ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করছে। সারা রাত্রি কান্না করে একবার উঠে আর বসে। এ যুবক ভাইরা, আমার দিকে তাকাও রে যুবক। কত মানুষের কাছে অপরাধ কইরা তুমি ক্ষমা চাও, কত মানুষের কাছে অন্যায় না করেও ক্ষমা চাও। অনেক যুবক আছে মায়ের সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না। অনেক বাবা আছে পিতা মাতা হইয়া সন্তানের জন্য বরদোয়া করে। রাসূল বলছে বরদোয়া করা লাগে না। উফি ওয়ালা তানহারহুমা, উফি ওয়ালা তানহারহুমা, উফি ওয়ালা তানহারহুমা। আকাশের দিকে তাকাইতে দেরি রে, সন্তান তোর জীবন নষ্ট হয়ে যাবে, তোর সব আমল বরবাদ হয়ে যাবে। একবার খেয়াল করে দেখেন, এই সন্তান আল্লাহ তাআলা কি নির্দেশনা দিলেন? উফরি ওয়ালা তানহারহুমা, আকাশের দিকে তাকানোর আগে তোর জীবনটা, লাইফটা শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, কোন সন্তান যদি মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, এমন ভাবে যেন করে যে বাপ মা তার প্রতি খুশি হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মায়ের কবরের পাশে দাঁড়ায় কোনোদিন দোয়া করো না, মার কবরের পাশে দাঁড়ায় কোনোদিন দোয়া করো না। একটা ছোট্ট উদাহরণ দেই রে বাবা। সন্তান ঘুম থেকে উঠে ডিম খাবে, বাপ মা ডিম খায় নাই। সন্তান লেখাপড়া করতেছে, সন্তানের মাথার ব্রেন ভালো হবে, সন্তান আমার মানুষের মতো মানুষ হবে, চাকরি করবে, কামাই করে খাবার দিবে, এরকম আশা মনোবাসনা থাকে। সন্তানের জন্য বাবা সারাদিন ঘুরে ঘুরে গর্ব করে, আমার সন্তান কত বড় শিক্ষিত হবে, আর্মির চাকরি, বিডিআরের চাকরি, র্যাবের চাকরি। এ বাজার, আমি যখন রাজশাহীতে লেখাপড়া করি, দাওরায়ে হাদিস কমপ্লিট করি, রাজশাহী শাহ মখদুম মাদ্রাসায়, আমার ভাইয়েরা নিজের চোখে দেখা একটা ঘটনা। জনম দেখিনি মা প্রতিদিন সন্তানের জন্য হাই হতাশ করে। সন্তান ঢাকার বাড়িতে থাকে, পাশের বাড়ি ছিল আমার লজিন, আমার জাগির বাড়ি। আমি খাবার আনতে গেলে বাড়িতে মানুষের আনাগোনা দেখতাম। ছোট্ট একটা বোনকে রেখে আর মাকে রেখে শহরে গেছে। আল্লাহ একটা ভালো চাকরি মিলাই দিছে। মা চিঠি লেখে, বাবা আয় বাড়ি আয়, আয় বাবা বাড়ি আয়, আয় বাবা বাড়ি আয়। সন্তান বাড়ি আসো না, চিঠির উত্তর দিয়েছে। মোবাইল ছিল না, মোবাইল কোম্পানি ছিল না। উত্তর দিছে, মা সামনে মাসে বেতন পাবো রে মা, বেতনের টাকা নিয়ে তোমার জন্য ফল, তোমার জন্য কাপড় নিয়ে আসতেছি। ও বাবা, আমার টাকা লাগবে না, কাপড় লাগবে না, আমার কোনো ফল ফুল লাগবে না রে
আয় রে বাবা, আমি তোর মৃত্যুর সময় একটা মুখটা দেখে যাই। মা সন্তানের মুখটা দেখার জন্য ব্যাকুল হয়ে যায়। মায়ের কাছে যতক্ষণ থেকে এসে দাঁড়াবেন, মায়ের কাছে যেখান থেকে এসে দাঁড়াবেন, ওই জনম দেখিনি মা আপনার দিকে তাকায় বলবে, বাবা এত মেয়েরা হয়েছে কেন, বাবা এত চেহারা শুকায় গেছে, বাবা সারাদিন তুমি কিছু বাবা তুমি সারাদিনে কিছু খাও না। এ যুবক ভাইরা রে, মায়ের জন্য চোখের পানি ছেড়ে দাও। আজকে আল্লাহ তোমার মায়ের কবরে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমার চোখের পানির সেলাই করে তোমার মায়ের কবরটা বেহেশতের বাগান বানায় দিবে। সন্তান বাড়ির দিকে আসতেছে, আসে না সন্তান কেমন যেন হয়ে গেল। বাবা তোর টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার শরীরটা ভালো না। এবার সন্তান বেতন পাইলো, বাড়ির দিকে যায়, বাড়ির দিকে হাঁটি হাঁটি পা পা করে যাওয়া শুরু করছে। শহর থেকে যখন বাড়িতে নামছে, বাড়ির রাস্তার দিকে যায় আর মনটা বেজার হয়ে যায়, পা আর উঠে না, স্পিরিটটা চলো হয়ে যায়। গ্রামে হাঁটি হাঁটি পা পা করে যখন ডাঙ্গাপাড়া ঢুকে পড়ছে, ডাঙ্গাপাড়া ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে ওই ক্ষেতের উপর দিয়ে রাস্তার দিকে তাকায় দেখে কিছু মানুষ খাটিয়াটা কান্দে নিয়ে কারে যেন কবরের দিকে নিয়ে যায়। মানুষের দিকে লক্ষ্য করে যখন এবার ওই পিছনের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে ছোট্ট বোন কোহিনূর মা মা বলে চিৎকার করে আর দৌড়ায়, মা মা বলে কান্না করে আর সামনের দিকে দৌড়ায়। ভাই এবার দৌড়ায় যায়, ছোট্ট বোন কোহিনূর রে ধরে কয়, বোন তুই কেন কান্না করিস রে, কিসের জন্য কান্না করিস? কয় ভাই ওই খাটিয়ার উপরে যারা দেখতেছো সাদা কাপড় দিয়ে, ওইটা আর কেউ না, ওইটা হলো আমার জনম। তোমার কোটি টাকার কামাই থাকলে কি হবে, মা যদি একবার জোরটা বন্ধ করে কোটি কোটি টাকার মালিক হলে কি হবে? তোমার বাবা যদি একবার চোখটা বন্ধ করে আর লাভ হবে না রে, লাভ হবে না। এই বাবার জন্য কাদা করো, বাবার কাছে ক্ষমা চাও, বাবার কাছে যাও, বাবা মাফ করে দাও। বাবারে জোড়ায় ধরে বলো অন্যায় করেছি, মাফ করে দাও। মাকে জোড়ায় ধরে বলো, বাবা মা মাফ করে দাও। একটা যুবক দাঁড়ায় দেখাও যে আমার এই মজলিসে বাবা আছে, বাবার জড়াই ধরে কান্না কর যুবক। এ যুবক, একটা যুবক দাঁড়ায় দেখা, আমি আল্লাহ তোমার দিকে তাকায় আছে, রজব মাস আল্লাহ তোমারে মাফ করে দিবে। একটা ভাই দেখা, এখানে আমার বাবা বসে আছে, বাবারে জড়াই ধরে কান্না কর, ভাই ভাইরে জড়াই ধরে কান্না কর, এ বন্ধু বন্ধুরে জড়াই ধরে কান্না কর। একজন আরেকজনের হাতে হাত লাগাইয়া দে, দিলটা নরম করে দে বাবা। জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিতে পারে। ছোট্ট বোন কোহিনূর ডাক দিয়ে কয়, ভাই গতকালকে মা যখন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো রে ভাই, মা এখানে ডাক দেয় করিম, মা ডাক দেয় রহমান, মা ডাক দেয় আব্দুস সুবহান। কই রে বাবা, দুই কেন হাত কেন সামনের দিক দিয়ে গেলি দাফরা দাফরি করে কান্না করছো? আমার মৃত্যুর সময় আমার সন্তানরে দেখলাম না, আমার মৃত্যুর সময় আমার কলিজারে দেখলাম না, আমার জাদুরে দেখলাম না। বাবারে দোয়া করে গেলাম, ভাই গো তোমার জন্য মা কান্না করতে করতে হয়রান পেরেশান, তোমার জন্য কান্না করতে করতে মা এক পর্যায়ে মা সুস্থ হয়ে গেছে। ভাই মা তোমারে দেখতে পারে নাই, ও ভাই মা তোমার জন্য দোয়া করে যায়। আমার বন্ধুগণ, মায়ের এত কেন লাগে জানেন? মুসলিম শরীফের হাদিসে আসছে, সূরা আবাসার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মায়ের কথা জন্মের পরে দুনিয়া যখন আসে, সন্তান কিন্তু আল্লাহর নামও নেয় না, সন্তান কিন্তু অন্য কোনো কথাও বলে না। সর্বপ্রথম যে ডাকটা দেয়, ওয়া উম্মিহি ওয়া আবি। মুসলিম শরীফের হাদিস, মায়ের এই গলায় দিকে নাভি পর্যন্ত একটা সাদা পর্দা আছে রে।
ওই সাদা পর্দাটা যখন দুনিয়ার জমিনে আসে, মায়ের পেটে এমন একটা লাথি দিয়ে দেয়, ওই লাথি দেওয়ার সাথে সাথে পেটের চামড়াটা ফেটে যায়। ফেটে যাওয়ার কারণে মা হুঁশ হারিয়ে ফেলায়। সন্তান দুনিয়াতে আসে, যারা দায়ের কাজ করে তারা রক্ত পরিষ্কার করে, গাউটা পরিষ্কার শুরু করে দেয়। ওই সন্তান যখন দুনিয়াতে চোখটা মিলাইয়া তাকায়া দেখে, দেখার সাথে সাথে ওয়া উম্মিহি ওয়া আম্মা, আম্মা বলে ডাক দেয়। মায়ের ওই কানের ভিতরে দিয়া ডাকটা যাইয়া আল্লাহর হাবিব বলে, ওই যে ভিতরে যে দিলটা, যে চামড়াটা ফেটে গেল, ওই চামড়াটা আল্লাহর কুদরতে অটো জোর লেগে যায়। আল্লাহু আকবার। অটো যখন জ্বর লেগে যায়, ওই ঘাটা কিন্তু বাজার মৃত্যুর আগ পর্যন্ত শুকায় না। কেন শুকায় না জানোনি? কেন শুকায় না তুমি জানোনি? এই কারণে শুকায় না, এই কারণে শুকায় না। ওই সন্তান যদি আমেরিকা যায়, ওই সন্তান মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব যায়, প্রবাসে যদি থাকে, সন্তান ওষুধ খায় পড়ে গেছে, মা কয়ে ডাক দেয়, আব্বা কয়ে ডাক দেয়। সন্তান যদি জ্বর হয়, সন্তানের যদি অসুখ হয়, অঙ্গহানি, প্যারালাইসিস হয়, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, পৃথিবীর কোন মানুষ জানার আগ দিয়া রে যুবক আগে জানে মা। ঠিক কিনা বলে? আগে জানে কে? মা তখন কয়, রহিমের বাবা তুমি জানো আমার রহিম বড় কষ্টে আছে, বিদেশে মনে সুখে নাই। বাবা তখন ধমক দিয়ে, চুপ থাক, কিসের জন্য সুখে নাই তুই জানা? কিসের জন্য সুখে নাই জানা? সুখে আছে, সুখে আছে। মা কয় না, আমার মনটা বুঝতেছে সুখে নাই। মা বলে, মন ছেলেটার মনে কোনো বিপদ হয়েছে। পক্ষী পাখি জানার আগে, পশু পাখি জানার আগে আগে জানে মা। এমন একটা মা যারা হারাইছো, আগামীকালকে মায়ের কবরের পাশে দাঁড়ায়া আল্লাহ রাসূল বলে, ডাইরেক্ট দোয়া করবা না, ডাইরেক্ট দোয়া করবা না, ডাইরেক্ট দোয়া করবা না। আল্লাহ রাসূল বলে, আগে মনটা নরম করে দিবা। মায়ের কোন স্মৃতি যদি তোমার চোখে ভাসে, মায়ের কথা তুমি স্মরণ করে দিবা। তারপরে ওই জায়গায় সর্বপ্রথম মনটা বেজার করে, মা আমার এমন ছিল, বাবা আমার এমন ছিল, মায়ের জন্য সূরা ফাতিহা পড়বে মনটা বেজার করে, সূরা ইখলাস পড়বে মনটা বেজার করে, দরুদ শরীফ তাওবা পাঠ করে, সন্তান যখন যুকানা হাত তুলে মনটা বেজার করে দিয়ে রব্বির হামহুমা বলে, চোখের কোনায় পানি আসার আগ দিয়েই আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা মা আমার আপনার ঘরে আছে না নাই? আছে না নাই? যাদের নাই তাদের মায়ের ঘরটা ফাঁকা, যাদের নাই তাদের মায়ের ঘরটা ফাঁকা, যাদের নাই তাদের বাবার ঘরটা ফাঁকা। ঘরের ভিতরে মায়ের স্মৃতি, বাবার স্মৃতি, বাবার কাপড়, মায়ের কাপড়, কত স্মৃতি মা রেখে গেছে, বাবা রেখে গিয়েছে। গভীর মনোযোগ দিয়ে শুনুন রে বাবা, আল্লাহ রাসূল বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার তোমরা সেবা করো, যত্ন করো, পিতা মাতার মহব্বত করো, পিতা মাতার মহব্বত করো। এ বাজার কদম মুসিলান বাজারে যান, বনপাড়া বাজারে যান, কত বাজার আছে আশপাশে। বাজারে গেলে দেখবেন কত ফল ফুলট পাওয়া যায়। ফল এনে মায়ের আস্তে করে দিবা। এখন তো আমাদের দেশে স্ত্রীর কারণে দিতেই পারে না। ঠিক না ঠিক? বাজান তিন কথার সাথে পায় যুবকরা ভিন্ন হয়ে যায়। ঠিক না ঠিক? ঘরে আসতে দেই, সন্তানের ভূতে ধরছে, কি রে বাবা খাস না কে? কি হয়েছে বাবা? সন্তান মায়ের সাথে কথা কয় না, বউ খালি রাত্রে কয় ভিন্ন হল না কে? ভিন্ন না হলে কিন্তু থাকুন না। ঠিক না বেটা? আছে না নাই? সন্তান জানে মা হারালে মা পাওয়া যাবে, বাবা হারালে বাবা পাওয়া যাবে, কিন্তু এমন সুন্দর জরিনা হারাইলে পাওয়া যাবে যাবে। সন্তান ওইদিকে ঝোঁক দিয়া আর স্ত্রীর কথায় পাগল হয়, মায়ের কষ্ট দিত, বাবারে কষ্ট দিত। বুখারী শরীফ লিখেছেন শাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বুখারী বর্ণনা করেন, ইসমাইল বুখারী বর্ণনা করেন, কি কথাটাই বর্ণনা করেন। আজকে যেই মানুষ আপনাদের সামনে আমি বসে বসে কথা বলি, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি, বাবা ইমোশনাল করার জন্য বলি না, মার্কেট পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য বলি না। আমার ওস্তাদ আমাকে ডাক দেয়, তোর বুখারী শরীফের শেষের হাদিসগুলো তোর এত কষ্ট হয় কেন?
আমি বলি হুজুর আমার মাথায় ঢুকে যাবে, বাড়িতে মা নাই, আমাকে মা আছে, কয়েকটা দৌড় দিয়া যাবি, মায়ের জড়ায় ধরবি, মা যদি আসলটা মাথায় দেয় তোর বোখারি শরীফটা মাথায় ঢুকে যাবে। দৌড়াইয়া বাড়িতে গেলাম, মায়ের দিকে মায়ের জড়ায় ধরছি, মা মাথায় আসলটা দিয়ে দোয়া করছে। আল্লাহ তাআলা বুখারী শরীফটা আমার জেহানে, আমার বুদ্ধি, আমার জ্ঞানে, আমার কলিজার ভিতরে ইলমটা আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছে। বাস্তব প্রমাণ হলাম আমি। ইসমাইল বুখারী ডাক দিয়ে কয়, দুইটা চোখ আমার অন্ধ হয়ে গেল। কোথায় পাবো চোখ? যার চোখ নেই আছে বাবা, সে চোখ হারানোর ব্যথা বুঝে, ঠিক কিনা? আপনারা বেজার হচ্ছে? আলোচনা খারাপ লাগছে? দোয়া করে দেই, চলবে? কতক্ষণ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসমাইল বুখারী ডাক দিয়ে কয়, আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেল রে, দুইটা চোখ নিয়ে কি করি? আমার মনে বড় আশা, মনে বড় তামান্না। ইসমাইল বুখারী ডাক দিয়ে কয়, মায়ের ডাক দিলাম, মায়ের জড়ায় ধরলাম, মা একটু দোয়া কর। মা দোয়া করতে দেরি রে, আমি ইসমাইল বুখারীর চোখটার ভিতরে আল্লাহ এমন নিয়ামত বরকত বাড়ায় দিছে। আমি জ্যোৎস্না রাতে বৈশা বৈশা আল্লাহ তাআলার কিতাবগুলো লিখেছি, রাসূলের হাদিসগুলো লিখেছি জ্যোৎস্না রাতের ভিতরে। জোরে বলেন মারহাবা। এজন্য বাবা তিন কথার সাথী ভাই ভোলা যাবে, ভোলা যাবে। স্ত্রী তোমার জন্য ধোঁকা, দুনিয়া তোমার জন্য ধোঁকা, তোমার ছেলে মেয়ে তোমার জন্য ধোঁকা। একমাত্র দুনিয়ায় আখিরাতে সাক্ষী দিবে পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহ রাসূলের বিধান, আল্লাহ রাসূলের বিধান কোরআন অনুযায়ী যদি জীবন গড়ো তাহলে তোমার কোনো সমস্যা হবে। গভীর মনোযোগ রে মুসলমান, ম্যাক্সিমাম ঘরের ভিতরে শান্তি নাই। স্বামী আর স্ত্রীর ঝগড়া আছে না নাই? সারা রাত ঝগড়া করে। আর এমন একটা বর্তমান সময় আসছে, ফেসবুক নামের আবিষ্কারটা, যেখানে ক্লিক করবেন দেখবেন পরকীয়ার সংখ্যা বাড়ছে না কমছে? স্বামীর 40 লাখ টাকা নিয়ে উধাও, স্বামীর 3 লাখ টাকা নিয়ে উধাও। আমি বলবো যুবক, তোমার ঘরের ভিতরে আল্লাহর দ্বীন ঢুকাও, আল্লাহর কোরআন ঢুকাও। তোমার স্ত্রী কোরআন পড়বে, তুমি কোরআন তেলাওয়াত শুনবে, আর তুমি কোরআন তেলাওয়াত করবে, তোমার স্ত্রী শুনবে। সুবহানাল্লাহ। কোন যতক্ষণ ঘরের ভিতরে আল্লাহর কোরআন না ঢুকাবা ততক্ষণ শান্তি আসতে পারে? শান্তি আসবে? কেমন শান্তি আমাদের দেখেন, সারা রাত স্বামীর পাও টিপাটিপি করছে, স্ত্রী সারা রাত পাও টিপতে টিপতে অস্থির। সকালবেলা কুদ্দুসের বাপ ঘুম থেকে উঠে মোনাজাত করতেছে, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ তুই আমারে জান্নাত দিস, জান্নাতের ভিতরে একটা রমণী দিস, একটা হুর দিস। এই হুরের কথা শুনে স্ত্রী এবার ল্যাপের ভিতর থেকে কানটা বের করে কয়, বিবি এই স্বামী আমার কি হুর, কি তোর মতো বেসাই জানা, জান্নাতের ভিতরে সুন্দর রমণী দেখছ, সারা রাত পাও টিপলাম আমি, আরো জান্নাতে হুর চাই। আছে না নাই? আছে না নাই? এই যুবক ভাইরা খেয়াল করেন, পরের দিন স্ত্রী ঘুম থেকে সবার আগে দাঁড়ায় গেছে, ওযু করছে সুন্দর করে, ওযু করে নামাজ পড়ে আর কয়, রব্বানা যালামনা, আল্লাহ তুই আমারে জান্নাত দিস, জান্নাতের ভিতরে একটা হুরা দিস। স্বামী তখন কয়, কি ব্যাপার, হুরা কারে কয়? কয় তোর মতো পাও ফাটানা, শীতের দিন আমার কম্বল ছিঁড়ছ, আমার পাও ফাটাইছে। ঠিক না? বলেন তো ভাই, এরকম করে কিয়ামত পর্যন্ত ওই ঘরে শান্তি আসবে? আসবে? আল্লাহর কোরআন সলিউশন, আল্লাহর কোরআন সলিউশন দিয়ে বলে, আমি কোরআন, আমি কোরআন তোমারে সলিউশন দিয়ে দিলাম। স্ত্রী যখন কোরআন তেলাওয়াত করে তুমি বসে বসে শুনবা। সুবহানাল্লাহ। এ যুবক, স্ত্রী আর মায়ের ভিতরে পার্থক্য হলো তোমার বিবি। মনে রাখবা, বিবি হারালে বিবি পাইবা, ঠিক না ঠিক? সন্তান হারালে সন্তান পাইবা। একবার যদি মা হারাও আর তুমি এই দুনিয়াতে মা পাইবা না।
ঠিক না বা ঠিক? অনেক শাশুড়ি আছে পরের মেয়ে ঘরে আসলে নিজের মেয়ে মনে করেই না, আছে না নাই? তাদেরও আপন করা লাগবে কোরআন এবং হাদিস দিয়া, কোরআন সুন্নাহর ভিত্তিতে, ঠিক না বা ঠিক? তাহলে ওই ঘরে শান্তি আসবে। 2 নম্বর হলো, 1 নম্বর আল্লাহর কোরআন ঢুকালেন, স্বামী স্ত্রীর ভিতরে সালাম কালাম থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে। 2 নম্বর হলো পর্দা মেইনটেইন করা লাগবে। বন্ধু আসলে পর্দা আছে না নাই? বন্ধুর বন্ধু আসলে পর্দা আছে না নাই? এ যুবক কতজন বিয়ে কইরা স্ত্রীর কাছে অসহায় হয়ে যায়, কিচ্ছু বলতে পারে না, বেজার, কি হইছে কয় না, ঘরে শান্তি নাই, আছে না? 1 নম্বর পর্দা কোরআন শরীফ, 2 নম্বর পর্দা। 3 নম্বর হলো সালাম আর কালাম। স্ত্রী যখন ঘর থেকে বের হবে স্বামী সালাম দেবে, স্বামী যখন ঘর থেকে বের হবে স্ত্রী সালাম দেবে। আর এখন আমাদের ভিতরে যদি আজকে ওয়াজ শুনে যায় স্ত্রীর সালাম দেন, স্ত্রী বলতে কথা কোন ঠিক আছে না? তোমার আমি চিনি না, ওয়াজে যাওয়ার আগে তুইছে বাপ মা তুলে বইকে থেকে গেল, ওয়াজ শুনে সালাম দিতে সব ঠিক না বে ঠিক? সালাম নাই, এরকম এক আধা পাগল থাকে না, সালাম দোয়াই লাগে। বাসায় যায় স্ত্রী পাও ধরে, রাত্রে ঘুমাইছে তো চারদিক দিয়ে ঘুরে সালামালাইকুম সালামালাইকুম, উত্তর নাই। রাগে স্ত্রী 3 পাও ধরে ঝাঁকা দিয়ে আসসালামু আলাইকুম। স্ত্রী 3 হাত লাফ দিয়ে উঠছে, বাপরে বাপ সালাম রে। রাত পোহাইতে দেরি, বাপের বাড়ি চলে গেছে। মা সকালবেলা কি খবর? মা রাত্রে যে ঝাঁকুনি দিছে মনে হয় জিন টিন ধরছে, আর বাতাবি কেমন, ঠিক না বেটি? সালাম এমন একটা জিনিস রে বাবা, বুখারীর বর্ণনায় গভীর মনোযোগ দিয়ে শুনেন, হাসার কোনো খোরাক দিচ্ছি না। আপনার স্বামী প্রচন্ড রাগান্বিত হয়ে গেছে, আপনি শুধু একটা মুস্কি হাসি দিয়ে যদি কান্দি, এই সলিমের বাবা আসসালামু আলাইকুম, দেখবেন আপনার স্বামীর হাতে লাঠি ফেলাইয়া দিবে। আর আমাদের দেশের পুরুষগুলাও ঘরে ঢুকে, এই রহিমের মা, এই কই গেলি, এদিকে ভাল লাগে না, খাইবার দে, থাকস কই, যাস কই, তরকারি লবণ আনে, কেমন যেন করে ঘরের ভিতর, আছে না? ওই শুনে শুনে বিবিও 5 দিন শুনে শুনে একদিন উত্তর দেয়, শান্তি আসবে, আসবে। শান্তির ফয়সালা হলো আল্লাহর কোরআন, নবীর তরিকা, ইসলাম কি বলে শুনে যান। জিহাদের ময়দান থেকে আল্লাহর নবী আসছে, আর আমাদের দেশের মায়েরা যদি স্বামী হাল চাষ করে আসে, বুঝেন তো, হাল চাষ করে আইছে, মাঠ থেকে আইছে, বাজার থেকে আইছে, আইসেই যদি ঘরে ঢুকে ব্যাগটা নামাই নাই, ওই সময় যদি কয় মার্কেটে নতুন একটা কাপড় আইছে, আমার এই বানাই দিবে, এই করবা, ওই স্বামীর কি মেজাজ ঠিক থাকবো? থাকবো? সুন্দর করে খাইতে বসে দিয়ে আস্তে আস্তে কোয়া লাগবে, ঠিক না? একজন সাহাবী বাড়িতে আসলেন, সন্তান মারা গেছে, ঢেকে রাখলেন, স্বামীরে গোসল করাইছে, স্বামীরে খাইতে দিছে। স্বামী খাওয়ার পরে যখন বিছানা মাথায় ঠেকাইছে, তখন ডাক দিয়ে কয়, স্বামী আমার সন্তান মারা গেছে। আল্লাহু আকবার। কোন জায়গায় কি খোয়া লাগবে এটাও মুসলমান জানে, অনেকেই জানে, জানে না। বয়ান শেষ করে দেব বাজানাকে, শেষের কথা আল্লাহর নবীর শিক্ষাটা। একটা কথা যদি ঘরে নিয়ে যাইতে পারেন, কথা দিয়ে গেলাম, হাসরের মাঠে জান্নাতে দেখা হবে। খুব খেয়াল করে কথাটা শুনেন। আল্লাহর নবী, শেষ করে দেব, আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে বাড়ি আসলেন। বাড়ি আসার পরে এবার বাহির থেকে গলার আওয়াজ দিয়েছে, আসলে নাই, কারণ বিবি তো গোবরও ছানতে পারে। মানে গোবর আলা হাত নিয়ে যদি কাছে স্বামী লাইটে যদি না যায় সামনে, এখন গোবর আলা হাত নিয়ে গেলে তোর আগে নিয়ে যাবো, তোর হাত থেকে তো ঘৃণ্য লাগে, তুমি অরস না কে? কথা এখন ঠিক, অশান্তি পারবো না। আল্লাহর নবী গলার ভিতরে যখন আওয়াজ দিয়েছে, আওয়াজটা শোনা মাত্রই আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিসে যেভাবে আসছে সেইভাবে কথা বলতেছে, ঘর লেপতেছে, এই পর্যন্ত কাদা। মহিলারা ঘর লেপলে কাদা থাকে, দেখে না? পৈঠা কয়, আপনার কাছে পৈঠা কয়?
পয়ঠা বা মাইজে লেবে না, পাকঘর লেপে। এ বাজার এই লেপালেপি কাজ করতেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর গলার আওয়াজ শোনা মাত্রই কাজ থামায় দিছে, দৌড়ায় যায় হাতটা সুন্দর করে ধুইয়া পরিপাটি হইয়া সুন্দর করে সামনে এসে আল্লাহর নবীকে সালাম দিবে এমন সময় নবী আমার সালাম দিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা সালামের উত্তর দিলেন, সালাম দিলেন, স্বামীরে ঘরে নিয়ে গেলেন, স্বামীকে এক গ্লাস পানি এনে এইভাবে সুন্দর করে পানিটা যখন দিয়েছে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরাইল রে তাকায়া দেখ, নবীরে পানি দিয়েছে, নবী পানি পান করবে। ঠান্ডা পানি যখন শুরু করে দিয়েছে, অর্ধেক পানি খাইয়া পিয়ালাটা গ্লাসটা রেখে দিয়েছে। আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়েছে, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা আপনার এক গ্লাস পানি পান করাইলো। এমন অবস্থায় যদি দুনিয়ার কোন স্ত্রী আর আম্মা জান আয়েশা সিদ্দিকা যে পানি পান করাইলো, সমস্ত বেহেশতের হুরে গিলমান, সমস্ত পৃথিবীর নারীরা পানি স্বামীরে খাওয়াইলে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার আমলনামায় দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন মা যদি স্বামীর খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা মেইনটেইন করে, আর ইসলামের হুকুম অনুযায়ী জীবন যাপন করে, ওই মা স্বামীর এরকম এক গ্লাস পানি পান করাইলে, সারা পৃথিবীর জন্য মহিলারা পানি পান করাইলে যে পরিমাণ সওয়াব হবে রে, এই পরিমাণ সওয়াব ওই মায়ের আমলনামায় রেখে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ।